খাদিস কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে রে আল্লাহর গোলাম, মায়ার নবী আমার ঘোষণা দিয়া দেয়, ও সাহাবীরা তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি আবার তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এই যে ঘোষণা যখন নাকি রাফি ইবনে খাদিস আবার শুনলো, রাফি ইবনে খাদিস আবার কাতারের ভিতরে দাঁড়াইয়া গেছে রে আমার ভাই। রাফি ইবনে খাদিস জানে আগের বার নবী আমারে যুদ্ধের ময়দানে নেয় নাই, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। রাফি ইবনে খাদিস সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, সাহাবায়ে কেরামের পা দুইটা ধরে আর বলে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই, আমার নবীর একটু তোমরা বুঝাও, আমার জানো যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, রাফির নাম কিছু নবীরে বলতে পারবো না, যা বলার আমার নবীরে তুমি বলো, আমার নবীর কাছে বলতে আমাদের ভয় লাগে। এই কথা বলতে বলতে নবী আমার যখন নাকি রাফি ইবনে খাদিসের সামনে আইসা দাঁড়াইল, রাফি ইবনে খাদিস কোনো কথা না বলিয়া রাফি ইবনে খাদিস একটা লাফ দিয়ে আবার নবীর পা দুইটা জড়া ধরছে রে ভাই, পা দুইটা জড়া ধইরা বলে, ও নবী আমার, আমি এইবার আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আমার বাবার থেকে বিদায় নিয়ে আসছি, ও মায়ার নবী আমার, আমি আর বাড়িতে ফিরিয়া যাব না। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, রাফি ইবনে খাদিস আমার নবীর পা দুইটা জড়া ধরল, ওই পা দুইটা আর সারে না। রাফি ইবনে খাদিসের কান্না দেখে নবী আমার আর সহ্য করতে পারে নাই। মায়ার নবী আমার রাফি ইবনে খাদিসের হাত ধইরা টান দিয়া উপরে উঠাইয়া রাফি ইবনে খাদিসের হাতের ভিতরে একটা তলোয়ার দিয়া রাফি ইবনে খাদিসের গোড়ার উপরে নবী আমার উঠাইয়া মায়ার নবী আমার বলে, রাফি নে এই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা যাও। রাফি ইবনে খাদিস যখন নাকি আল্লাহু আকবার বইলা যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় যেন রাফি ইবনে খাদিসের তলোয়ারের ভিতরে আগুন লেগে গেছে রে আল্লাহর গোলাম। ওরে রাফি ইবনে খাদিস এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে, আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিস এক একটা কাফেরের গর্দান ফালা দিতেছে। এই দৃশ্যগুলি কাফেরেরা যখন নাকি দেখলো, একটা কাফের পিছন দিক থেকে দৌড়াইয়া আইসা ওরে রাফি ইবনে খাদিসের বাম ডানায় একটা তরবারি দিয়ে আঘাত করছে। রাফি ইবনে খাদিসের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে। ওই হাতটা কাইটার পরে হাত দিয়া রক্তগুলি টপ টপ করিয়া গড়াইয়া পড়ে। ওই যে হাতটা ঝুলতেছে, হাতটা বুকের সাথে বাড়ি খায়, পিঠের সাথে বাড়ি খায়। এরপরে রাফি ইবনে খাদিস যুদ্ধ বন্ধ করে না। যে হাতটা সামান্য চামড়ার সাথে ঝুলতেছে, ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এবার রাফি ইবনে খাদিস এক হাতের ভিতরে তলোয়ার নিয়া বলে, ও কাফেরের দল, তোরা আমার একটা হাত কাইটা ফালাইছো, আমার জীবন থাকতে আমি আমার নবীরে ফালাইয়া যাব না। ওরে আমার কলিজার টুকরা যুবক
ছোট মানুষ, দেখো আমার রাসূলের প্রতি কত ভালোবাসা, তোমার আমার ভালোবাসা কেমন আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। রাফি ইবনে খাদিজ যখন নাকি আবার যুদ্ধ চালা যায়, হঠাৎ এক কাফের রাফি ইবনে খাদিজের লক্ষ্য কইরা একটা তীর ছুঁড়িয়া মারছে। আর যখন নাকি তীরটা মারলো, সামনের দিক থেকে তীরটা ঢুইকা পিছন দিক থেকে মারা যায়। রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা যায়। আর রাফি ইবনে খাদিজ যখন নাকি জমিনের ভিতরে পইরা গেল, ওরে কলিজার টুকরা যুবক, দাড়ি বাঁকা বাজান, ও পর্দার অন্তরালের আমার মায়েরা, ওরে মহিলারা দেখবেন মুরগি জব দিয়া সাইরা দিলে সেমনি কায়দায় মুরগিটা লাফায়, মুরগিটা শুরু ছটফট করে আর লাফায়। রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার, আপনি কই? মায়ার নবী আমার ডানে তাকায়, নবী আমার বামে তাকায়, দেখে কোথাও রাফি ইবনে খাদিজের দেখা যায় না। নবী আমার একটু সামনের দিকে আগাইয়া, মায়ার নবী আমার দেখে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায়। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফি ইবনে খাদিজের কোলের ভিতরে জড়ায়। মায়ার নবী আমার গালে গালে চুমু দেয় আর বলে, রাফি, তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেন যুদ্ধের ময়দানে আসছো? আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি, আজকে তো তোর এই অবস্থা হইতো না। আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, মায়ার নবীর আমার উরুর উপরে, রানের উপরে রাফি ইবনে খাদিজের মাথাটা দিয়া শোয়াইয়া নবী আমার মাথার ভিতরে মোছা দেয়। রাফি ইবনে খাদিজ বলে, নবী আমার, আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি কাফেরের আমার একটা হাত আগাইয়া ফেলাইতো, আমার বুকের ভিতরে যদি তীর না ঢুকতো, ও মায়ার নবী আমার, আপনার এই দামি কোলে তো আমি সরতে পারতাম না। ও নবী আমার, আপনার এই দামি কোলে আমার শোয়াইয়া আমার মাথায় তো আপনি মোছা দিতেন না আমারে, আর আপনি আদর করতেন না। রাফি ইবনে খাদিজের কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা রাফি ইবনে খাদিজের চেহারার ভিতরে পড়তেছে। মায়ার নবী আমার রাফি ইবনে খাদিজের চোখের পানিগুলা মুছাইয়া, মায়ার নবী আমার রাফি ইবনে খাদিজের দুই হাত দিয়া উপরে জাগাইয়া বলে, রাফি রে, কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। ওরা আমার রাসূলের নিয়া কটাক্ষ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, ফ্রান্সের লাল কুত্তর দলেরা আমার নবীরে নিয়া ব্যঙ্গ পত্রিকা করে রে। আর বাংলার জমিনের মুসলমানের দল আর ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, যদিও বেঈমানেরা যখন নাকি কোরআন নিয়ে কথা কয়, আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, বাংলার জমিনের একদল বড় বড় ওলামায়ে কেরামের দল, বাংলার জমিনের তৌহিদি জনতা, চরমনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল যখন নাকি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বেঈমানের বিসরের দাবি তো ময়দানে ঝাঁপাইয়া পড়ে রে, আর একদল মুসলমান ঘরে বৈশা পিচকারি কাটে, বলে নামছে ওই দল, মার খাইবেন, এত আমাদের দলের না। ও মুসলমান গো, আমি আপনাদের সকলের কাছে জানবার চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলেন, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন?
আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত, সারসিনা, তাবলীগ, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের দল আমার রাসূলের নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে বেঈমানেরা কথা কয়, আমরা মুসলমান আর দল মত কিছু দেখবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পড়বো, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। ও মুসলমান আমার ভাই, আজকে যদি আমরা মুসলমান একত্রবদ্ধ হইয়া দলাদলি সব বন্ধ করিয়া আমরা যদি ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়তাম, বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানেরও জায়গা পাইতো না। আজকে বেঈমানেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান ঐক্যবদ্ধ নাই, মুসলমান একত্রবদ্ধ নাই। আজকে মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে, মুসলমান টুপি নিয়ে দ্বন্দ্ব করে, মুসলমান জামা নিয়ে দ্বন্দ্ব করে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানেরা কথা কয়, আগে ওই বেঈমানের বিচার আমরা করব, রাজি আছি না নাই? দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া ওই তসলিমা নাসরিন নাস্তিকের বাচ্চা যখন নাকি কোরআন নিয়ে কটাক্ষ করছিল, আমার নবীরে নিয়ে গালি দিছিল, আল্লাহর জালেম বলে গালি দিছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি ওই বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, ওই তসলিমা বর্ডার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওটে কয়েকজন মুজাহিদ নিয়া সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানেরও জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। মুসলমান যখন নাকি আল্লাহু আকবার বইলা তাকবীর দেয়, ওই নাস্তিকের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ভারতের জমিনে হিন্দুদের সামনে মুস্কান নামের আমার এক বোন যখন নাকি ওই হিন্দুদের সামনে আল্লাহু আকবার বইলা তাকবীর দিছিল, ওই ভারতের হিন্দুদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমরা আবার তাকবীর দিতে চাই, রাজি আছি না নাই? এবার দেখা যাবে ইমানের পাওয়ার কেমন। এবারে নারায়ে তাকবীর। এই ডামার স্মারক আওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহু আকবার বইলা সবাই দাঁড়া যাব। 1 2 3 আল্লাহু আকবার বইলা দাঁড়া যায়। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত শক্ত কইরা মুঠ করে দেন, কালেমার কিল জোগাড় করেন, বেঈমান নাস্তিকের জন্য কিল জোগাড় করেন, আর বেঈমানদেরকে জানায় দেন, এ নাস্তিকের দল, এ বেঈমানের দল, তোরা কার খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই, আমরা এখনো ওমরের উত্তরসূরি আছি, আমরা এখনো শাহজালাল ইয়ামিনের উত্তরসূরি আছি, আমরা সারসিনার নেসার আহমদের উত্তরসূরি আছি, ফজলুল করিমের উত্তরসূরি এখনো আমরা ময়দানে আছি। বেঈমান যদি আর আবার নবীর নিয়ে কটাক্ষ করো, কোরআন নিয়ে কথা কও, আমাদের ইসলাম নিয়ে কথা কও, আমরা মুসলমান পিঠের ভিতরে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে,
জি বাংলা যেখানে, কিরণ মালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, পয়লা বৈশাখ যেখানে, অনেকে কয় আজকেও তো গেলাম, কথা কয় না, কাইলো বৈশাখ দাইলাম, পয়লা বৈশাখ যেখানে, নারায়ে তাকবীর। এবার চিল্লাইয়া একটা ইমানের পাওয়ার দিয়া জোরে বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাই আগাই বসে যান। কেউ কথা বলেন না, সামনে আগাই আগাই বসে যান, জিকির করি লা ইলাহা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে আল্লাহ উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার ভিতরে? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়ায় পাঠাইছে রহমত বানাইয়া। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া নবীরে পাঠাইলো। শুধু উত্তম আদর্শ দিয়া পাঠাইয়া সমাপ্ত করে নাই। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মুসলমান আল্লাহর গোলাম অর্থাৎ রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কার ভিতরে? কিন্তু আজকের বাংলার জমিনের এমন মুসলমান আছে, আজকের মুসলমানের চেহারা সুরতের দিকে তাকাইলে দেখা যায়, মুসলমানের লেবাস পোশাকের দিকে তাকাইলে দেখা যায়, মুসলমানের সিরা সুরতের দিকে তাকাইলে দেখা যায় আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাঁচাবাসি আছে না নাই? আজকে আমার দেশের যুবক ভাইরা আজকে আমার রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তারা ফ্যাশন ধরছে ওই আমেরিকার, আজকে ফ্যাশন ধরছে আর্জেন্টিনার ব্রাজিল খেলোয়াড়ের, নায়ক গায়কের ফ্যাশন ধরছে। বলে কেমন ফ্যাশন ধরছে? বলে খেলোয়াড়েরা যেমনি ভাবে চুলের ভিতরে ছাপ দিল, ওই নায়ক গায়কেরা যেমনি কায়দায় চুলের ভিতরে ছাপ দিল। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইখা দেইখা অনুসরণ কইরা চলে আসে না নাই? ওই খেলোয়াড়রা কেমনে চুলের ভিতরে ছাপ দিছে দেখবেন সেলুনের ভিতরে যাইয়া আমার দেশের যুবকেরা এরপরে এমন ভাবে ছাপ দেয় দেখবে চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে যোগ্য চুল রাখছে। আছে না? ওই কি ছাপ দিছে হুজুর বুঝবেন না, বাডি ছাপ, বাডি ছাপ। হ্যাঁ আমনে গুলাকে আছে দেখবেন পাশে কোনো চুল নাই, মাঝখানে চুল রাখছে, বাড়ি ছাপ, বাড়ি ছাপ। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে দেখবেন অল্প দগ্গা চুল রাখছে, টিকটিকির লেজের মতো লেজ লড়ায়, রাস্তায় রাস্তায় হাঁটে। ময় মুরব্বি দেখলে সালাম নাই, কালাম নাই, আদব নাই, কায়দা নাই। 2 আঙ্গুলের সিপার ভিতরে সিগারেট ধরাইয়া, আবুল বিড়ি ধরাইয়া ময় মুরব্বিদের সামনে সামনে হাঁটে আর দোমা সারে। এমন বেয়াদব মার্কা যুবক সমাজে আছে না নাই? ও যুবক তুমি কি ভুলিয়া গেছো তুমি কোন নবীর উম্মত? আমার রাসূলের কেমন আদর্শ, কেমন আদর্শ। আরে আল্লাহর বান্দারা আমার রাসূলের আদর্শ দেইখা মক্কার কত কাফিরেরা শুধু আমার রাসূলের চেহারা দেইখা, আমার রাসূলের আদর্শ দেইখা কত কাট্টা কাট্টা কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর কেমন আদর্শ? বলে আমার রাসূলের আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। আমার রাসূলের আদর্শ কেমন আল্লাহ নিজে কোরআনের ভিতরে সার্টিফিকেট দিয়ে দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়া দেয়। আমার আল্লাহ নিজে তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়া বলেন আমার রাসূলের আদর্শ কেমন, বলে আমার রাসূলের আদর্শ হইছে মহান, আমার রাসূলের আদর্শ হইছে খুলুকে আযীম, সবার চেয়ে উপরের আদর্শ। ওরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি ওই রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে তুমি কার আদর্শ মানতেছ? আজকে তুমি আদর্শ ধরছো ওই বেঈমানের, আজকে তুমি আদর্শ ধরছো নাস্তিকের, আজকে তুমি আদর্শ ধরছো ওই খেলোয়াড়ের, আজকে তুমি আদর্শ ধরছো ওই নায়ক গায়কের, আজকে ওই নায়কের তুমি আদর্শ ধরছো। তবে যুবক তুমি কানটা খুলিয়া শুনিয়া রাখো, আমার রাসূলের মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না, আর দুনিয়ার ভিতরে কেউ আসবেও না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাম্মত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। যুবক এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? আমার রাসূলের আদর্শ মাইনা তুমি জান্নাতে হবা, নাকি ওই বেঈমানের আদর্শ মাইনা তুমি জাহান্নামে হবা? সব সিদ্ধান্ত তোমার। আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষের সম্মানী জাতি হিসাবে বানাইল, আল্লাহ মানুষের আকল দিল, আল্লাহ জ্ঞান দিল। আল্লাহ একটা পশুর ভিতরে মানুষের মতো আকল দেয় নাই, আল্লাহ একটা শুয়ার কুকুরের ভিতরে মানুষের মতো আকল দেয় নাই। আল্লাহ মানুষের আকল দিল, আল্লাহ মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি দিল। এখন সিদ্ধান্ত তোমার। তবে যুবক আমি আপনাদের সকলের কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? আমার রাসূলের আদর্শ এত সুন্দর, ওমরের মতো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ছিল কাটটা কাফের, এখনো মুসলমান হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তরবারি দিয়া দৌড়ায় আমার রাসূলের মাথা আনার জন্য, গর্দান আনার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আমার রাসূলের সামনে তরবারিটা ফালাইয়া বলে, ও নবী আমার, আমি ওমর, এইবার আমি ওমর, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমি ওমর নিজে মরার জন্য আসি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, বুঝা গেল আদর্শ মানতে হবে আমার রাসূলের কার আদর্শ। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে চলবে, হ্যাঁ বাজে কর চলবে, সামনে 10টা 11টা পর্যন্ত সময় দেবে, 10:30টার ভিতর শেষ করবে ইনশাআল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, আমার রাসূলের আদর্শ কেমন? আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, ও মায়ার নবী আমার, আমি আপনারে সব দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। আমার রাসূলের আদর্শ বুঝাইতেছি, আদর্শ ভালো কইরা শুনে নেন। আমার নবীর আদর্শ কেমন? এখন তখন মক্কা যখন নাকি বিজয় হয়ে গেছে রে ভাই, মক্কা বিজয় হওয়ার পর কাফেরেরা দলে দলে মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে। মায়ার নবী আমার যদিও বলছে মক্কায় যারা থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কোনো কিছু বলাও হবে না, কিন্তু মক্কা ছাড়িয়া যখন নাকি কাফেরেরা দলে দলে পালাইয়া যায়, এক বৃদ্ধ মহিলা ছিল 70-80 বছরের বয়স। বৃদ্ধ মহিলা ঠিক মতো হাঁটতেও পারে না, চলতেও পারে না, 70-80 বছর বয়স হলে নিজে চলতে
বলতেই তো দায়। ওই বৃদ্ধা মহিলা মক্কা ছাড়িয়া তার যত মাল সাবানা ছিল সব বৃদ্ধ মহিলা পোটলা বাইদা, বিশাল পোটলা বাইদা মক্কা ছাড়িয়া যাইবে, রওনা করছে, পালাইয়া যাইবে। বৃদ্ধ মহিলা আমার নবীর কোনদিন দেখিও না, বলে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা। ওই মক্কার কাফেররা ওই বৃদ্ধ মহিলারে বুঝাইছে মুহাম্মাদের হাতে নাকি মক্কার ক্ষমতা তুইলা দিছে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে। এই ভয় বৃদ্ধ মহিলা মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। মুসলমান আল্লাহর গোলাম বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। বৃদ্ধ মহিলা আমার নবীর কোনদিন দেখে না, মায়ার নবী আমার হঠাৎ বৃদ্ধ মহিলার সামনে পড়ে গেছে। মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? বৃদ্ধ মহিলা বলে, যুবক তুমি কোথা থেকে আসছো? এখনো তুমি কি শোনো নাই? তুমি কি এখনো জানো না এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে? মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে। এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার কেমন আদর্শ, আমার নবী এখনো তার পরিচয় দেয় নাই। নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি তো এই বিশাল পোটলা নিয়ে আপনি একা যাইতে পারবেন না, আমার মাথার উপরে আপনার বিশাল পোটলাটা উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছা দেব। আল্লাহু আকবার। মায়ার নবী আমার যখন নাকি ওই বিশাল পোটলাটা মাথার উপরে নিল, নবী আমার মাথার উপরে বিশাল পোটলাটা নিয়া মায়ার নবী আমার হাঁটতেছে, যখন নাকি গন্তব্যে পৌঁছা গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবককে তুমি কি, তোমার পরিচয়? তোমার পরিচয় তো জানা হলো না। মক্কার জমিনে একজন তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে থাকতে, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ মক্কার জমিনে থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুইলা দিল? তোমার মতো এত সুন্দর ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে নাই? মায়ার নবী আমার তার পরিচয় আর গোপন করে নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও বৃদ্ধ মা, এতক্ষণ আপনার এই বিশাল পোটলাটা যে মাথায় কইরা আপনার গন্তব্যে পৌঁছায় দিল, আপনি সার বয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছিলেন, আমি হইলাম ওই মুহাম্মদ। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তামামি হালিও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার এরে লাজম তাবুয়াবি আই পেসার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার যখন নাকি তার পরিচয় নবী আমার দিয়া দিল, বৃদ্ধ মহিলা আমার নবীর চেহারার দিকে বৃদ্ধ মহিলা তাকাইয়া দুই চোখের বালি সাইরা দিয়া বৃদ্ধ মহিলা হাউ মাউ করিয়া কাঁদে আর বলে, মক্কার জমিনের আবু জাহাল উতবা সাইবা কাফেরেরা আমার তো ভুল বুঝাইছে, এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ কোনদিন সন্তান হাসি হইতে পারে না। আমার নবীর পরিচয় পাওয়ার পর
বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরামত বুদ ফখরুল আউয়ালিন। এবার আওয়াজ দিয়া বলেন আদর্শ মানবো কার আদর্শ? জোরে কান। আদর্শ মানতে হবে আমার রসুলের। জীবনের থেকে আমার রসুলের বেশি ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম আমার রসুলের আদর্শ মানছে, জীবনের থেকে বেশি ভালোবাসা তারা জান্নাতে হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম আমার রসুলের জীবন দিয়া ভালোবাসে, আমার রসুলের আদর্শ মাইনা জান্নাতে হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম বোঝা গেল রসুলের আদর্শ লাগবে, ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ার ভিতরে তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। মায়ার নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার মসজিদে নববীর ভিতরে বসাইয়া মায়ার নবী আমার বলে, ওমর তুমি আমি রাসূলকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি ওমর আপনারে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর হয় না, এখনো পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, তাহলে কেমনে আপনারে ভালোবাসলে ভালোবাসা হবে? মায়ার নবী আমার বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চেয়ে, তোমার জানের চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত ওমর আমি রাসূলের ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, আমি ওমর আপনার সাক্ষী রাইখা বললাম, ও মায়ার নবী আমার, আমি ওমর আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কেমন আমার রাসূলের ভালোবাসা লাগবে? ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, বাবার থেকেও বেশি, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার রাসূলের বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রাসূলকে কেমনে ভালোবাসবা? বলে, সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে আমার রাসূলকে ভালোবাসছিল, ওরে সাহাবায়ে কেরামেরা আমার নবীর কেমন ভালোবাসছে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের কেমন ভালোবাসছিল ইতিহাস আপনারা জানেন, ঘটনা আপনারা জানেন। ওলে গোলামায়ে কেরাম স্টেজে বসা মায়ার নবী আমার হিজরতে যাবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একদিন বইলা রাখছিল, আবু বকর হিজরত করা লাগতে পারে, আবু বকর তৈরি থাকিও। নবী আমার দিনও বলেন নাই, তারিখও নবী আমার বলে নাই। মায়ার নবী আমার হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজার সামনে নবী আমার দাঁড়াইয়া মায়ার নবী আমার ডাক দিছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার। ও নবী আমার, আমি আবু বকর হাজির।
ভাইয়ার নবী আমার বলে আবু বকর এত গভীর রাত একটা ডাক দিল তো কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমার আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে তৈরি থাকিও। ও মায়ার নবী আমার আমি আবু বকর ওই দিন থেকে একটা পিঠ আমি আমার বিছানায় লাগাই নাই। মায়ার নবী আমার আবু বকরের কথা শুনে কান্না কইরা দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আমার শুধু তাই নয় ওই যে তাকায় দেখেন আমাদের হিজরতের বাহন ঘোড়াটাও ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া আপনার জন্য অপেক্ষা করে। ও নবী আমার শুধু তাই নয়, শুধু তাই নয় আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া নাস্তা বানাইয়া অপেক্ষা করে। নবী আমার বলে আবু বকর আমি রাসূলরে তোমরা এত ভালোবাসো, এরে মুসলমান আমার ভাই আমি রাসূলের ভালোবাসা বুঝাইতেছি। ভালোবাসা তোমার আমার ভালোবাসা কেমন আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন? বড় বড় সাহাবীর কথা বাদ দেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয় হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। বলে মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরামের দল তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইসা বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মায়ার নবী আমার যখন নাকি এই ঘোষণা দিল সাহাবায়ে কেরামেরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া গেছে। মায়ার নবী আমার যখন নাকি কাতারের ভিতরে ঢুইকা নবী আমার একজন একজন কইরা বাছাই করতেছে যুদ্ধের ময়দানের জন্য। মায়ার নবী আমার হঠাৎ লাইনের ভিতরে তাকায় দেখে 12 বছরের ছোট একটা বালক নাম হইছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাতারের ভিতরে ঢুইকা দাঁড়া যায়। নবী আমার বলে রাফি তুই তো ঢালও ধরতে পারবি না, ও রাফি তুমি তো তলোয়ারও জাগাইতে পারবা না, কেন তুমি কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিজ বলে নবী আমার আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, তলোয়ারও জাগাইতে পারবো না। ও নবী আমার যুদ্ধের ময়দানে আমি যখন নাকি দেখবো ওই কাফেরের আপনার সামনের দিক থেকে তীর গুলি মারে, আমি রাবের সামনে দাঁড়াইয়া আমার বুকটা পাইতা দিব। যখন নাকি দেখবো কাফেরেরা পিছনের দিক থেকে আপনারে তীরগুলি মারতেছে, আমি রাফি ইবনে খাদিজ পিছনে দাঁড়াই আমার বুকটা আমি পাইতা দেব। ও মায়ার নবী আমার তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না। মায়ার নবী আমার বলে রাফি না না তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে রে আল্লাহর গোলাম মায়ার নবী আমার ঘোষণা দিয়া দেয় ও সাহাবীরা তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি আবার তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এই যে ঘোষণা যখন নাকি রাফি ইবনে খাদিজ আবার শুনলো, রাফি ইবনে খাদিজ আবার কাতারের ভিতরে দাঁড়াইয়া গেছে রে আমার ভাই। রাফি ইবনে খাদিজ জানে
আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেয় নাই, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, সাহাবায়ে কেরামের পা দুইটা ধরে, আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই, আমার নবীর একটু তোমরা বুঝাও, আমার জানো যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে রাফির নাম রা কিছু নবীরে বলতে পারবো না, যা বলার আমার নবীরে তুমি বলো, আমার নবীর কাছে বলতে আমাদের ভয় লাগে। এই কথা বলতে বলতে নবী আমার যখন নাকি রাফি ইবনে খাদিজের সামনে আইসা দাঁড়াইল, রাফি ইবনে খাদিজ কোনো কথা না বলিয়া রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে রে ভাই, পা দুইটা জড়া ধইরা বলে ও নবী আমার, আমি এইবার আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আমার বাবার থেকে বিদায় নিয়ে আসছি, ও মায়ার নবী আমার, আমি আর বাড়িতে ফিরিয়া যাব না। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, রাফি ইবনে খাদিজ আমার নবীর পা দুইটা জড়া ধরলা, ওই পা দুইটা আর সরে না। রাফি ইবনে খাদিজের কান্না দেখে নবী আমার আর সহ্য করতে পারে নাই। মায়ার নবী আমার রাফি ইবনে খাদিজের হাত ধইরা টান দিয়া উপরে উঠাইয়া রাফি ইবনে খাদিজের হাতের ভিতরে একটা তলোয়ার দিয়া রাফি ইবনে খাদিজের গোড়ার উপরে নবী আমার উঠাইয়া মায়ার নবী আমার বলে রাফি নে এই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা যাও। রাফি ইবনে খাদিজ যখন নাকি আল্লাহু আকবার বইলা যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় যেন রাফি ইবনে খাদিজের তলোয়ারের ভিতরে আগুন লেগে গেছে রে আল্লাহর গোলাম। আরে রাফি ইবনে খাদিজ এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে, আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ এক একটা কাফেরের গর্দান ফালা দিতেছে। এই দৃশ্যগুলি কাফেররা যখন নাকি দেখলো, একটা কাফের পিছন দিক থেকে দৌড়াইয়া আইসা ওরে রাফি ইবনে খাদিজের বাম ডানায় একটা তরবারি দিয়ে আঘাত করছে। রাফি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে। ওই হাতটা কাইটার পরে হাত দিয়া রক্তগুলি টপ টপ করিয়া গড়াইয়া গড়াইয়া পড়ে। ওই যে হাতটা ঝুলতেছে, হাতটা বুকের সাথে বাড়ি খায়, পিঠের সাথে বাড়ি খায়। এরপরে রাফি ইবনে খাদিজ যুদ্ধ বন্ধ করে না। যে হাতটা সামান্য চামড়ার সাথে ঝুলতেছে, ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এবার রাফি ইবনে খাদিজ এক হাতের ভিতরে তলোয়ার নিয়া বলে ও কাফেরের দল, তোরা আমার একটা হাত কাইটা পালাইছো, আমার জীবন থাকতে আমি আমার নবীরে পালাইয়া যাব না। ওরে আমার কলিজার টুকরা যুবক ছোট মানুষ, দেখো আমার রাসূলের প্রতি কত ভালোবাসা, তোমার আমার ভালোবাসা কেমন, আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন। রাফি ইবনে খাদিজ যখন নাকি আবার যুদ্ধ চালা যায়, হঠাৎ এক কাফের রাফি ইবনে খাদিজের লক্ষ্য কইরা একটা তীর ছুঁড়িয়া মারছে। আর যখন নাকি তীরটা মারলো, সামনের দিক থেকে তীরটা ঢুইকা পিছন দিক থেকে মারা যায়। রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা যায়। আর রাফি ইবনে খাদিজ যখন নাকি জমিনের ভিতরে পইরা গেল, ওরে কলিজার টুকরা যুবক
কোদারি বাঁকা বাজান, ও পর্দার অন্তরালের আমার মায়েরা, ওরে মহিলারা দেখবেন মুরগি জব দিয়া সাইরা দিলে সেমনি কায়দায় মুরগিটা লাফায়, মুরগিটা শুরু ছটফট করে আর লাফায়। রাফি ইবনে খাদিস গলা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার আপনি কই? মায়ার নবী আমার ডানে তাকায়, নবী আমার বামে তাকায়, দেখে কোথাও রাফি ইবনে খাদিসের দেখা যায় না। নবী আমার একটু সামনের দিকে আগাইয়া মায়ার নবী আমার দেখে রাফি ইবনে খাদিস গলা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায়। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফি ইবনে খাদিসের কোলের ভিতরে জড়ায়। মায়ার নবী আমার গালে গলে চুমু দেয় আর বলে, রাফি তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেন যুদ্ধের ময়দানে আসছো? আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি আজকে তো তোর এই অবস্থা হইতো না। আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, মায়ার নবীর আমার উরুর উপরে রানের উপরে রাফি ইবনে খাদিসের মাথাটা দিয়া শোয়াইয়া নবী আমার মাথার ভিতরে মোছা দেয়। রাফি ইবনে খাদিস বলে, নবী আমার আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি কাফেরের আমার একটা হাত আগাইয়া ফেলাইতো, আমার বুকের ভিতরে যদি তীর না ঢুকতো, ও মায়ার নবী আমার আপনার এই দামি কোলে তো আমি সরতে পারতাম না। ও নবী আমার আপনার এই দামি কোলে আমার শোয়াইয়া আমার মাথায় তো আপনি মোছা দিতেন না আমারে, আর আপনি আদর করতেন না। রাফি ইবনে খাদিসের কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা রাফি ইবনে খাদিসের চেহারার ভিতরে পড়তেছে। মায়ার নবী আমার রাফি ইবনে খাদিসের চোখের পানিগুলা মুছাইয়া মায়ার নবী আমার রাফি ইবনে খাদিসের দুই হাত উপরে জাগাইয়া বলে, রাফি রে কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়া দান। আল্লাহু আকবার। ওরে আমার কলিজার টুকরা যুবক এখনই বলা হইয়া যাবে। রে আল্লাহর বান্দারা একটু চিন্তা করিয়া দেখো তোমার আমার ভালোবাসা কেমন, আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিত। ওই সাহাবায়ে কেরামের মতো তুমি আর আমি মানুষ, আজকে তোমার আমার কেন নবীর প্রতি ভালোবাসা নাই? আজকে তুমি দাড়িটারে কামাইয়া আজকে তুমি আমার রসুলের সিনায় তুমি আঘাত দাও। ওরে আমার যুবক ভাই, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, সেই নবী আমার উহুদের ময়দানে বাড়ি খাইল, সেই নবী আমার তায়েফের ময়দানে বাড়ি খাইল, সেই নবী আমার উম্মতের জন্য এত নবী আমার কষ্ট করছে রে ভাই। আজকে তুমি ওই নবীরে কেমনে কষ্ট দাও? আমার নবী উম্মতের ভালাইয়া নবী আমার আসমানে যায় নাই। আল্লাহ বলছে, নবী গো আপনি যদি বলেন আমি আপনারে আসমানে নিয়ে আসবো। ভাইয়ার নবী আমার বলে, আমি আমার গুনাহগার উম্মতের ভালাইয়া আমি কোথাও যাব না। মায়ার নবী আমার এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া কাঁদে। ওরে উম্মত, আজকে কেমনে ওই নবীরে কষ্ট দাও? মায়ার নবী আমার
ওই কাফেরের মার খাইয়া নবী আমার বেহুশ হইয়া পড়িয়া যাইতো। এত কষ্ট কাফেরেরা আমার নবীরে দিছে। আমার নবী যখন নাকি নামাজের সিজদায় যাইত, ওই কাফেরেরা আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়িগুলা চাপাইয়া দিত। নবী আমার সিজদা থেকে উঠতে পারতো না। আমার নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে নবী আমার সিজদা থেকে উঠতে পারে না, কাফেররা উঠে নারী বুড়িগুলো চাপায় দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট। ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া উঠে নারী বুড়িগুলা টাইনা টাইনা নামায় আর বলে, ও কাফেরের দল, আমার আব্বারে তোরা আর মারিস না। আমার আব্বার এই দুনিয়ায় কেউ নাই, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই, আমার আব্বারে তোরা আর মারিস না। আমি স্যার আমার আব্বার দুনিয়ায় আর কেউ নাই। এরপরেও কাফেরের আমার নবীরে এত মারলো। আমার নবী বড় এতিম ছিল, মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবী কোনোদিন বাবার চেহারাটাও দেখতে পারে না। জন্মের 6 বছর পরে মায়ের হারাইয়া নবী আমার পাগল। আল্লাহর বান্দারা বাবার কবরের কাছে নবী আমার দাঁড়াইয়া বেহুশ হইয়া পড়ে যায়। ওই এতিম নবী আমার উম্মতের বলে না, আজকে তুমি আমার নবীর কষ্ট দাও। এই জন্য নবী আমার এতিম পাইলে মাথায় হাত দিয়া মোছা দিয়া দিত, ভালোবাসতো। আজকের এই মাঠের ভিতরে কত এখানে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত আব্বা জানেরা বসে গেছে। কার জানো মা নাই, কার জানো আব্বা নাই, কে জানো মায়ের হারাইয়া গেলে বসে, কে জানো আমার নবীর মতো আব্বারে হারাইয়া বসে। আখিরে মোনাজাত হইয়া যাবে, বাড়িতে যাবে, আগে বাড়ি যাইয়া মায়ের মা বইলা ডাক দিলে আগে মা দরজাটা খুইলা দিত, আগে আব্বাই দরওয়াজাটা খুইলা দিত। আজকের মাহফিল থেকে বাড়ি যাবে, যাইয়া দেখবে মা ঘরের ভিতরে নাই। এই যে ঈদের রাত্র গেল, ঈদের নামাজটা বইরা কত এতিমেরা ভাই যাইয়া বাইরে মা বইরা ডাক দিয়া পাই নাই। আমি আপনাদের সামনে বৈশা বয়ান করে সারা বাংলাদেশে আমার মাওলায় আমারে ঘোরায়। আজকের 20টা বছর ওই মায়ের মা বইরা ডাক দিতে পারি না। আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, আমারে বক্তা বানাইবে, আমার মায়ের জানাজা আমি পড়ব। আমার মা ছোটবেলায় দেখতাম সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদী হুজুরের কথা বলতো, চরমনাই হুজুরের কথা বলতো। আমার সন্তানটাও একদিন বড় হবে, আমার সন্তানটা সারা বাংলাদেশে বয়ান করবে, আমি মায়ের জন্য দোয়া করবে। আজকের মায়ের দোয়া কবুল হইয়া গেল। আমার মা দেখা যাইতে পারে না, তার সন্তানটা আজকের কত বড় হইয়া গেছে। আমার মা যে ছোটবেলায় এত কষ্ট করছে আমি দেখছি। আমার মায়ের একটা ভালো কাপড়ও আমি পরতে দেখি নাই, ভালো একটা বোরখাও গায়ে দিতে দেখি। আমার আব্বা বড় গরিব মানুষ ছিল, বড় কষ্ট করিয়া মাদ্রাসায় পড়ছি, বুঝাইতে পারবো না। কত ছাত্র বাইরে দেখতাম পাশে বৈশা ভালো ভালো খাবার খায়, মা ভালো ভালো খাবার পাঠায় দেয়। জানলার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করছি আর বলছি আমার মা থাকলে তো আজকের ভালো ভালো খাবার পাঠাইতো। আল্লাহর বান্দারা আমার মায়ের
একটা কাপড় আমি কিনা দিতে পারি না, এক বেলা খাওয়াইতেও পারি না। ঘরের ভিতরে বড় আফসোস, বাড়িতে যাই আমার মায়ের যাইও, মা বইলা ডাক দিও, বইলা ওরে মা, মা কেমন যুবক এখন বুঝবি না। যারা মায়ের হারাইয়া মাঠের ভিতরে বসে তাদের চোখের ভিতরে পানি। কার জানো মার চেহারাটা মনে পইরা গেছে, কার জানো আব্বার চেহারাটা মনে পইরা গেছে, কে জানো মায়ের নিজের হাতে কবরে রাখছে। এই কয়েকদিন আগে হইছে পানিকগঞ্জে ফেরিঘাটে একটা বাস হইছে পানির ভিতরে ডুবে গেল। ফেসবুকে দেখছো, ইউটিউবে খবরের ভিতরে সবাই যুবক দেখছো। একটা সন্তান উপরে উঠে শুধু বাবা বইলা চিল্লায়, বাবা বইলা কান্না করে, আর শুধু পানির দিকে তাকায় আর চিল্লায়। সাংবাদিকেরা জিজ্ঞেস করে তুই কেন কান্না করো? বলে আমি আর আমার মা ওই বাসের ভিতরে এক সিটের ভিতরে ছিলাম। আমার মা আমার জানালার ফাঁক দিয়ে উঠাইলে আমার উপরে উঠাইয়া দিছে। আমার মা আর উঠতে পারে না। এই হয়েছে মা, সন্তানের বাঁচাইয়া মা নিজে মারা গেল। এবারে কত নজির আছে। ওরে যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও এতিমেরা, ও মাহারা বাবারা সন্তানেরা, ওই মায়েরে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। মা বাবা হারাইয়া বলাইলে সারা দেশে কানবি আর ঘুরবি, আর মায়ের মতো কাউরে পাবি না। আমি আজকে দেখতে চাই মাঠের ভিতরে কার কার মায় নাই, আব্বাই নাই, একটু হাতটা জাগাইয়া দেখ। কে কে আমার মতো এতিম মায়েরে হারাইছে, আব্বারে হারাইছে, একটু লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। এতিমের লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। একটু সামনের দিকে হাইটে হাইটে আসো, স্টাইজের দিকে আসো, এতিমেরা সামনে আসো। আমার মা নাই, কে পারবা আমার হাতের সাথে হাতটা লাগাইয়া আজকের 2 ফোঁটা পানি চাইরা মায়ের জন্য কান্না করবা। এতিমেরা একজন আর পিঠের সাথে আর একজনে হাত দিয়া দাঁড়াইয়া যাও। এতিমেরা এবার পাগলেরা, এবার পাগলেরা ওই মায়ের কথা কি মনে পড়ে না? যাইবা না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে। আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কান্দে। আল্লাহ এতিমের হাতে যারা হাত লাগাইল, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও এতিমেরা জবানটা কইলা জোরে আমার মাওলার একটা ডাক দেন, আল্লাহ। হায় না, হায় না, জোরে ডাক দিয়া কও আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দেন, আমার আব্বারে মাফ কইরা দেন। মাই যে আমার চইলা গেল জনমের লাখ, কি আর মায়েরে পাবো না। বাবা আমার চইলা গেল জনমের লাখ, কি আর বাবারে পাবো না। ও প্রাণের মা, ও মাগো বাপ, ভাই যে আমার বিদায় নিল বাইরে পাবো না। ও এতিমের আজকের চোখের পানি নিয়া হাতটা ছাইরা দিয়া ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়া লইছেন। এক ভাই একটু আর এক ভাইয়ের সাথে বুকটা জড়াইয়া ধরেন, কোলাকুলি করেন আর বলেন, ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো। ধরো একজন আর একজনের কাছ থেকে দইরা দোয়া লাও আর বলো, ভাই আমি মইরা গেলে আমার জানাজায় আইসো, আমার জন্য দোয়া কইলো, সামনে বসে যাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব
ভালো তোমারে আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে কেমনে একা থাকবো অন্ধকার কবরে ও যুবক ভাইরা ও দাড়ি পাকা বাজানের আমি আর সামনে যাব না আমার রাসূলের আদর্শের উপরে ভালোবাসার উপরে আপনাদের সামনে যে আলোচনা করলাম আর রাসূলের আদর্শ ছাড়বো না আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসবো আর নামাজ ছাড়বো না মায়ের কষ্ট দিব না আর আব্বারে কষ্ট দিব না অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলার দেখা দাও নারায়ে তাকবীর হাতে লারা দান হাতে লারা দান হাতে লারা দান আয় আল্লাহ আপনি তাকা দেখেন আয় আল্লাহ আপনার বান্দারা নামাজ ছাড়বে না আর রাসূলের আদর্শ ছাড়বে না আল্লাহ রাসূলের জীবন দিয়া ভালোবাসবে আল্লাহ মা বাবার খেদমত করবে আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোরে আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলেন আমিন।